এখন আপনার ইনকাম রেভিনিউ কত? 3 বছরে আপনি 80 লাখ প্লাস ইনকাম করেছেন? 80 লাখ প্লাস ইনকাম করেছি। আমার রেভিনিউ যদি 3 বছরে ধরেন, মোট 3 বছরে আমার ইনকাম হচ্ছে 80 লাখ প্লাস। 80 লাখ প্লাস? 80 লাখ প্লাস। আমার 80 লাখ প্লাসের মধ্যে ধরেন আমি 30 লাখ টাকা প্লাস দিয়ে আমি বাড়ি তৈরি করছি। ওরে বাবা! তারপর এই মুহূর্তে আমি 10 লাখ টাকার প্রোডাক্ট ইউজ করতেছি। প্রোডাক্ট বলতে? আমার বাইক, ও আমার ম্যাক, আমার অ্যাপেল ফোন সব মিলিয়ে ধরেন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, আরও এক্সট্রা 2টা ল্যাপটপ সব মিলে শুধু 10 লাখ টাকার। নাম কি আপনার? আমার নাম তাসিদুল ইসলাম তারেক। তারেক ভাই, আপনার গল্পটা একটু আমাদেরকে বলেন। আমার গল্প হচ্ছে আমি 2019 থেকে শুরু করি। 2019 জুন জুলাই আমি ভার্সিটি অ্যাডমিশন নিই, ইস্টার্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, বিএসএন ট্রিপলি। ক্লাস ছিল সেপ্টেম্বর থেকে। আমি অ্যাডমিশন নিয়ে বাড়িতে ব্যাক করি, হাতিয়া ব্যাক করি। আমার বাড়ির নোয়াখালী হাতিয়া। আচ্ছা, হাতিয়া ব্যাক করার পরে এই কিছুদিন ফেসবুক স্ক্রলিং করার সময় আমি একটা বিজ্ঞপ্তি পাই শিখনের, যেখানে ওরা বলছিল ইথিক্যাল হ্যাকিং কোর্স 18,000 টাকার কোর্স 1800 টাকা করাচ্ছে। আচ্ছা, এথিক্যাল হ্যাকিং? হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিং 18,000 টাকার কোর্স 1800 টাকা করাচ্ছে। হুম। তো আমি বাসায় ম্যানেজ করছি এভাবে যে এই কোর্সটা আমার ভার্সিটির জন্য প্রয়োজন। এটা ভার্সিটির জন্য কম্পালসারি, দ্যাটস আমার কোর্সটা করতে হবে। তো বাড়িতে এটা বলে ম্যানেজ করার পর বাড়ি থেকে ম্যানেজ করে আমি কোর্স পারচেস করি। আচ্ছা, কোর্স পারচেস করার পরে আমার যে সমস্যাটা শুরু হলো সেটা হচ্ছে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই। আমার এলাকায় ইলেকট্রিসিটি না, আমি চলতে হচ্ছে বাজারে জেনারেটর ছিল, আর সন্ধ্যা থেকে রাত 12 পর্যন্ত জেনারেটর চলে। আচ্ছা, আর আমাদের বাড়িতে সৌরবিদ্যুৎ। জি। তো আমার ক্লাস ছিল রাত 10টা থেকে। তো আমি সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত একটা দোকানে বসার ব্যবস্থা করছি। আপনার 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করতাম, বা 11টা 9টা 10টা থেকে 11টা, যে 1-2 ঘন্টা ক্লাস ওটা করতাম, পরে বাসা চলে যেতাম ল্যাপটপ নিয়ে। ল্যাপটপ আমাকে 2 ঘন্টা সার্ভিস দিত দিনের বেলা, 2 ঘন্টা প্র্যাকটিস করতাম। দেন তারপর দিন ইভিনিংয়ে আবার পাওয়ার কানেক্ট করে আমি আবার কাজ প্র্যাকটিস করতাম এবং 10টা থেকে ক্লাস করতাম। আচ্ছা, এটা ছিল, এভাবে চলতেছিল। আফটার 2 মান্থ আমি ঢাকা ফিরে আসি। ঢাকা আসার পরে আমার জন্য যে সুবিধাটা হচ্ছে যে আনলিমিটেড ইন্টারনেট উইথ ইলেকট্রিসিটি, যে কারণে আমি হচ্ছে আপনার প্র্যাকটিস করতে পারতেছি পুরো দিন। আপনার বাবা কি করেন? আমার বাবা দুবাই থাকে, আর আপনার এই কয় মুহূর্তে ভাই বোন? বাড়িতে আছে। কয় ভাই বোন? আমরা হচ্ছি 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। আপনার কি এরকম ছিল যে ইনকামটা করাটা খুব প্রয়োজন ছিল ওই সময়টাতে? হ্যাঁ, ইনকাম করাটা খুবই প্রয়োজন ছিল। আমি আমার বাড়িতে বলছিলাম যে আমাকে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেন, 1 বছর খরচ চালান। আমার আম্মুর সাথে কন্ট্যাক্ট ছিল, 1 বছর আপনারা চালান, বাই দিস টাইম আই উইল ম্যানেজ সামথিং। ওকে, ফাইন। তারপরে কি হলো? আপনি ঢাকায় ব্যাক করলেন? হ্যাঁ, ঢাকা ব্যাক করলাম। আমি কোর্সের তখন তো হিউজ সময় পাচ্ছি আমি, আমার ক্লাস সপ্তাহে 2 দিন। এই জন্য আমি একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছিলাম, ক্লাস প্র্যাকটিস করতেছি, ভালো চলছিল। এবং কৃষিক্ষণ থেকে যে আমার কোর্স মোহাম্মদ রোহেল ট্রেনার ছিল আমার, উনি ভালো সাপোর্ট দিচ্ছিল গ্রুপে, ওনাকে পার্সোনাল ইনভেস্ট করলো, খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছিলাম ওনার থেকে। এইভাবে আমার ওভার প্রায় 3 মাস পরে কোর্স শেষ হলো। কোর্স শেষ, এরপর আমার হচ্ছে ভার্সিটিও চলতো আপনার, আমি এদিকে প্র্যাকটিসও করতাম নিয়মিত, ভাইয়ের সাথে কথা ছিল আমার, নিয়মিত চলছিল। দেন 2020-এর জানুয়ারি বা ফেব্রুয়ারির লাস্ট দিকে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে তাও আমাকে রোহেল ভাই অ্যাকাউন্ট করে দেয়। রোহেল ভাই খুব হেল্পফুল গাই। ইভেন মির ভাই থেকেও শুনছিলেন আপনারা মেবি, যে ওনাকে যে নক করলে হেল্প পাওয়া যাচ্ছিল। তো ভাই আসি আমার লাইভ অ্যাকাউন্ট খুলে দেয়। দেন 2020-এর ফেব্রুয়ারিতে লাস্টে যখন আমি অ্যাকাউন্ট খুলি ফাইবারে, অ্যাকাউন্ট খোলার পর হয়েছে কি যে বিট করলে কাজ পাচ্ছিলাম না। 5-6 দিন 7-8 দিন গেল, একটু ডিপ্রেসড, কাজ পাচ্ছি না, যেরকম আশা ছিল এরকম হচ্ছিল না। মার্চের 17 তারিখে লকডাউন দেয়, করোনার প্রকোপ। আমি আবার বাড়িতে ব্যাক করি, যে কারণে সমস্যাটা আবার শুরু। কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নেই, আমি অ্যাক্টিভ নেই। আর অ্যাক্টিভ নেই বলতে কোথায় অ্যাক্টিভিটি আমার নাই, আমার জাস্ট অনলাইনে ক্লাস করি মোবাইলে, এতটুকুই। অ্যাট দিস মোমেন্ট স্টিল আমার সাথে যোগাযোগ আছে মির ভাইয়ের এবং রোহেল ভাইয়ের, যোগাযোগ হয়। মির হচ্ছে আরেকজন এথিক্যাল হ্যাকার, আমাদের অনুষ্ঠানে এসেছিল। হ্যাঁ, আমরা একই বেসের ছিলাম, আমি আর মি। আমি জানি যে ওরা কোর্স করতে, ওরা ফ্রিল্যান্সিং করতেছে, কিন্তু আমি করতেছি না। আমার মেইন সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি নেই, সেকেন্ড সমস্যা হচ্ছে আমার কনফিডেন্স নেই যে আমি কিছু করতে পারবো। করোনার প্রকোপের কারণে সবার ইনকাম কমতেছে, যে কারণে আমার বাবারও সেম ইনকাম কমতেছে দুবাইতে, উনি থাকলে ইনকাম সোর্স কমতেছে। কিন্তু আমার তো ভার্সিটি খরচ, যেটা আমাকে মাস্ট বি ফেড করা লাগতেছে প্রতি 4 মান্থ, 4 মাস পর আমাকে ফে করা লাগতেছে, এটা ইনস্টলমেন্ট দেওয়া লাগতেছে, যে কারণে একটু সমস্যা পড়তেছে। ধীরে ধীরে ফ্যামিলি চলাচল লিমিটেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একদিন রাত্রে রোহেল ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় উনি আমার বললো যে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলেন, হি উইল সাপোর্ট মি। ওকে, দেন আমি এই সাহসের পর দিন একটা ইনভার্টার কিনে নিয়ে আসলাম। যে আমি ইনভার্টার দিয়ে, আমার সৌরবিদ্যুৎ ছোটো ছিল, তো সৌরবিদ্যুতে ছাড় দিলে 1-2 ঘন্টা সার্ভিস দিয়ে আমি শিওর 1-2 ঘন্টা সৌরবিদ্যুৎ, 2 ঘন্টা সার্ভিসে চলবে, আর বাজার থেকে 2 ঘন্টার জন্য চার্জ করলাম। মোটামুটি আমি ডেতে 6 ঘন্টা ইউজ করতে পারবো ল্যাপটপ। ওকে, এমন একটা প্ল্যান করে ছিলাম। এরপরে রোহিল ভাইদের সাথে কথা হচ্ছিল, ওনারা আমার হাতিয়াতে যাবে। ওকে, আমার বাড়িতে এলাকায় ঘুরতে যাবে, নিজুম দ্বীপ। তো এই
কিছুদিন পর উনি মীর ভাই সহ 4 জন হাতে ঘুরতে যায়। ঘুরে ওনার আসার সময় আমার অ্যাকাউন্টটা ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে দিয়ে আসে। এবার আমি একটা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি আমার নামে। ওনার আসার পরে অ্যাকাউন্ট খোলার 2 দিন পরে একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যায়। আই গট শকড when I saw my account got banned. আমি রোহিল ভাইকে জানালাম যে ভাই এমনি ওর অ্যাকাউন্ট তো ব্যান। তো রোহিল ভাই আমাকে সাহস দিল, ডোন্ট ওয়ারি, আমাদের আরেকটা সলিউশন আছে, আপনি আপনার অন্য কোনো ফ্রেন্ডের নামে অ্যাকাউন্ট খুলুন। দেন আই ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট, আমার ফ্রেন্ড আইডেন্টি ইউজ করে একটা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পরে খোলার 2-3 দিনের ভিতরে একটা কাজ পাই আমি, যেটা হচ্ছে মেলওয়্যার রিমুভ 100 USD, যেটা আসলে অনেক দাম ছিল, কিন্তু সে আমার অফার করে যে আপনি যদি একটা 100তে করে দেন আপনাকে আমি পরবর্তীতে বড় একটা কাজ দিব। আচ্ছা, এই অফার আমি কাজটা করি, ম্যানুয়ালি কাজটা শেষ করি, করার পরে কাজ ওকে আপনার সাবমিট করি। সাবমিট করার পরে আপওয়ার্ক হয় কি, একটা কাজ করার পরে ভেরিফিকেশন আসে। তো ওরা ভেরিফিকেশন আসছে, জুম কল আসছে, জুম মিটিং আসছে। এখন অ্যাকাউন্ট তো আমার ফ্রেন্ডের নামে, ভেরিফাইটা তারাই করতে হবে। যখন ভেরিফাইতে আসছে তাকে অ্যাকাউন্ট রিগার্ডিং প্রশ্ন করছে যে অ্যাকাউন্ট সম্পর্কে, প্রোফাইল ডিসক্রিপশন, প্রোফাইলের নেম, কোন ইমেল ইউজ করছি, এগুলো জিজ্ঞেস করছে। সে তো কিছু বলতে পারেনি। অ্যাজ উইল আমার অ্যাকাউন্ট আবার ব্যান। তখন আমি আর ডিপ্রেস হই নাই, সমস্যা না, আমি বুঝতেছি এরকম হবে। এবার কি করছি, 100 USD কাজ করছি, এটা উইথড্র করার সুযোগ ছিল আমার। ওকে, এটা উইথড্র করলাম, আমি আবার একটা অ্যাকাউন্ট করলাম, আমার আরেকটা ফ্রেন্ড আইডেন্টি ইউজ করছে। আইডেন্টি ইউজ করার এবং অ্যাকাউন্টটা খোলার 2-1 দিন একটা কাজ পাই আমি, যেটা হচ্ছে যে একটা পরীক্ষা দিতে হবে, সাইবার সিকিউরিটি রিলেটেড কাইন্ড অফ MCQ। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তখন আমার পরীক্ষা বিষয়ে কোনো জ্ঞান নাই, আমি আর রোহিল ভাই কী পরীক্ষা দেবো জানি না, জাস্ট কাজ নিয়ে নিয়েছি। এরপর ওরা পরীক্ষার প্রশ্ন দিল, আমরা গুগল করে প্রত্যেকটা প্রশ্ন আনসার করছে ওকে। এটা ছিল আমাদের জন্য, গুগল আমাকে হেল্প করছে। আমরা আনসার করলাম, আনসার করার পরে আবার ভেরিফিকেশন আসছে। এবার আমি জানি যে ওরা কী কী প্রশ্ন করবে। আমি প্রত্যেকটা প্রশ্ন লিখছি এবং আবার আনসারও লিখছি। আমার ওভার কনফিডেন্স ছিল এটা বাইরে কোনো কোশ্চেন করতে পারবে না আপওয়ার্ক আমাকে। পরে নোট করে দিলাম, ফ্রেন্ডকে বসাই দিলাম, জুম মিটিং আসবে আসায়, কিন্তু না, এবার আর জুম মিটিং আসে নাই, ভিজুয়াল ভেরিফিকেশন করছে ওরা, জাস্ট একটা সেলফি নিতে ওর। আচ্ছা, এবার এখন ভেরিফাই হওয়ার পরে আমি এখন একটু রিল্যাক্স যে এবার কাজ করা যাবে, আলহামদুলিল্লাহ, আর তো কোনো সমস্যা নেই। দেন এই দ্বিতীয় কাজ যেটা পাই খুব সহসায়, সেটা হচ্ছে পেনিট্রেশন টেস্ট। ওনার 3টা ডোমেন ছিল, আমাকে আওয়ারলি $10 হায়ার করছে। তো আমি মোটামুটি আমার সেকেন্ড কাজ খুব মনোযোগ সহকারে কাজ করতেছি। কাজ করে প্রায় 30 ঘন্টা কাজ করছি আমি $10। 30 ঘন্টা কাজ করছি। আমি আরও কাজ করতে পারতাম, কিন্তু 30 ঘন্টা করার পর আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে বলা যায়। মানে তখন এলাকায় করোনা, আর ঢাকাতে এসে একটা ল্যাপটপ নিব সে অবস্থান নাই, বা আব্বু যে ওইভাবে এখন সাপোর্ট দিয়ে ল্যাপটপ কিনে দিবে সেই অবস্থানও নাই। আমি এলাকা থেকে একটা পুরাতন ল্যাপটপ কিনি আবার। আচ্ছা, 20,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে, ল্যাপটপ কেনার পরে এই কাজটা মোটামুটি আসি, এখানে কথাবার্তা বলে ইন করছি আমি এই কাজটা। ওকে, সো আপনি এখন এটা কত সালের কথা বলছেন আপনি? আমি আপনাকে বলতেছি 2021 থেকে 2023 পর্যন্ত। আচ্ছা, এখন আপনার ইনকাম রেভিনিউ কত? আমার রেভিনিউ যদি 3 বছরে ধরেন, মোট 3 বছরে আমার ইনকাম হচ্ছে 80 লাখ প্লাস। 80 লাখ প্লাস? 80 লাখ প্লাস। 3 বছরে আপনি 80 লাখ প্লাস ইনকাম করেছেন? 80 লাখ প্লাস ইনকাম করেছি। আমার 80 লাখ প্লাসের মধ্যে ধরেন আমি 30 লাখ টাকা প্লাস দিয়ে আমি বাড়ি তৈরি করছি। ওরে বাবা! তারপর এই মুহূর্তে আমি 10 লাখ টাকার প্রোডাক্ট ইউজ করতেছি। প্রোডাক্ট বলতে? আমার বাইক, আমার ম্যাক, আমার অ্যাপেল ফোন, সব মিলিয়ে ধরেন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, আরও এক্সট্রা 2টা ল্যাপটপ, সব মিলে শুধু 10 লাখ টাকার। আপনি একাই কাজ করেন নাকি আপনার সাথে কেউ আছে? আমি হচ্ছে একাই কাজ করি আমরা, তবে কোনো সাপোর্ট প্রয়োজন রোহেল ভাই আছে, মির ভাই আছে, আমরা টিমলি সাপোর্ট নিই, তবে কাজটা একাই করি। ওয়াও! এই মুহূর্তে আপনার রেগুলার ক্লায়েন্ট কজন? এই মুহূর্তে আমার রেগুলার ক্লায়েন্ট 3 জন আছে। একজন বাংলাদেশি ক্লায়েন্ট US থাকে, আর একজন থাইল্যান্ড থাকে, আর একজন এমনি US এর ক্লায়েন্ট। আপনার মান্থলি ইনকাম কত এখন অন এভারেজ? আপনি যদি মান্থলি ইনকাম ধরেন তাহলে হচ্ছে যে আপওয়ার্কের যে বর্তমান অবস্থা খুবই ট্র্যাজেডি একটা অবস্থা বলা যায়। তো আমরা যদি ওই গড় হিসাব করেন আমার মান্থলি 1 লাখ প্লাস বললেও কম হয়ে যাচ্ছে। কেন? তা আপনি 3 বছরে যদি 80 লাখ টাকা ইনকাম, আপনি যদি 3 বছরে 36 মাস ধরেন তাহলে আমার 36 লাখ টাকা হওয়ার কথা 3 বছরে, আরো বেশি হয়েছে, আমি সেটা বলতেছি। ওকে, মানে কোন কোন মাসে এটা দেখা যায়, কোন মাসে ইনকাম থাকে না, কোন মাসে আমি 1 মাসে 10 লাখের বেশি হিট করছি। কোন মাসে এটাও হয়েছে? হ্যাঁ, 10 লাখের বেশি হিট করছি আমার ইনকাম। সো আপনি স্টুডেন্ট রাইট নাও? আমি রাইট নাও স্টুডেন্ট, আমার BSc লাস্ট সেমিস্টার ইস্টার্ন ইউনিভার্সিটিতে। সো ফিউচার প্ল্যান কি আপনার? আমার ফিউচার প্ল্যান হচ্ছে বিজনেস করা। বিজনেস করবেন আপনি? হ্যাঁ।
তার মানে আপনি যে শিক্ষণের বিজ্ঞাপনটা দেখেছিলেন সেটা দেখে আপনার কাজ হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি ওদের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটা পাই, ওইখান থেকে আমার এখানে ফিরে আসা। আপনার এই বক্তব্য শুনে যদি অনেকেই আপনাকে গালমন্দ করে, আবার অনেকেই বলে যে এসব মিথ্যা, আবার অনেকে এরকম করে কিন্তু। হ্যাঁ, এরকম করে। আবার এখানে শিক্ষণে গিয়ে ভালো সার্ভিস পায়নি এরকম কথাবার্তা বলে আমাকে অনেকে মেইলও করেছে। তাদের জন্য কি বলবেন আপনি? তাদের জন্য বলবো যে আপনি হয়তো ভুল আসছেন, বা হচ্ছে যে অনেকে গালমন্দ করতেছে, এটা না হওয়ার সম্ভাবনা বেশি, যে 80 লাখ টাকা ডাজন পথে। তো আপনি একটা জিনিস দেখেন, এর যে পোস্ট বা উনি যে ইনকাম করে, ওনারও অনেকে গালমন্দ করতেছে। হ্যাঁ, আচ্ছা, ওনার কমেন্টও দেখবেন যে গালমন্দ ভরপুর। এখন যারা হচ্ছে এই বিষয়ে জানে তারা মোটামুটি 100% বিশ্বাস না করে। কিন্তু আপনি যে 2 ঘন্টা করে যে ইলেকট্রিসিটি ছিল না, বাসায় গিয়ে যে পরিশ্রম করছেন, এই রকম পরিশ্রম না করলে কি আসলে রেজাল্ট আসতো? না, এটা কখনো সম্ভব না, এরকম পরিশ্রম না করলে। আমি তো ইলেকট্রিসিটিও ছিল না আমার, যদি এখন আমার এলাকায় ইলেকট্রিসিটি ছিল আছে, তখন আমার ইলেকট্রিসিটি ছিল না। আমার শুধু সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত ইলেকট্রিসিটি, তাও বাজার জেনারেটর চলে, ওইটার উপর পুরো নির্ভর ছিলাম আমি। আরও একটা কেস দেখবো এখন। থ্যাংক ইউ সো মাচ আপনার এখানে আসার জন্য। তার মানে আপনি সাজেস্ট করতে পারেন যে শিক্ষণ থেকে আপনাকে যতটুকু শিখিয়েছিল সেটা প্রপার শেখানো ছিল কিনা? ইয়েস, 100%। 100% ঈশ্বর আমাকে সাপোর্ট দিয়েছে যথেষ্ট পরিমাণ।